চাকরি থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট, ঋষরার ছেলের হাত ধরে কলকাতায় মারাদোনা থেকে মেসি। শনিবার যুবভারতীর অব্যবস্থায় গ্রেফতার সেই শতদ্রু দত্ত। ফুটবল প্রেমীদের স্বপ্ন পূরণের দিন ছিল শনিবার। যুবভারতীতে মেসি ম্যাজিক দেখতে হাজির হন হাজার হাজার দর্শক। নেপথ্যে ছিলেন শতদ্রু দত্ত, অনুষ্ঠানের আয়োজক। এখন যিনি পুলিশ হেফাজতে। শতদ্রু দত্ত হুগলির ঋষরায় বাড়ি। একসময় কর্পোরেট সংস্থায় চাকরি করতেন। খেলার নেশা থেকে ইভেন্ট ম্যানেজমেন্টের পেশায় শতদ্রু। শুধু ক্রীড়া জগৎ নয়, অভিনয়ের দুনিয়াতেও শতদ্রুর পরিচিতি। এই শতদ্রুর হাত ধরে দ্বিতীয়বার কলকাতায় পা রাখেন মারাদোনা। বিশ্বকাপ জয়ের পরে মার্টিনেজকেও এনেছিলেন ফুটবলের শহরে। এই শতদ্রু দত্তের উদ্যোগেই 14 বছর পরে শনিবার কলকাতায় আসেন মেসি। শুরুটা হয়েছিল উন্মাদনায়, আর শেষটা বিশৃঙ্খলায়। মাঠে মেসিকে ঘিরে বাড়তে থাকে ভিড়, ছবি তোলার হিড়িক। পাশেই ছিলেন শতদ্রু। ভিড়ে কয়েকজনকে ঠেলে সরিয়ে দিতে দেখা যায় শতদ্রুকে। স্বপ্নের স্টেডিয়ামে তাণ্ডব। শতদ্রু দত্তের আয়োজক সংস্থার ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন। হাই প্রোফাইল অনুষ্ঠানে এমন অব্যবস্থার জেরে শনিবার গ্রেফতার হন শতদ্রু দত্ত। তার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি সম্পত্তি ভাঙচুর, বেআইনি সমাবেশ, শৃঙ্খলা ভঙ্গ সংক্রান্ত অপরাধের অভিযোগ। নিউজ 18 বাংলা। শনিবার যুবভারতীতে তাণ্ডবের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি তৈরি করেছে রাজ্য। রবিবার অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে যুবভারতী ঘুরে দেখেন তদন্ত কমিটির সদস্যরা। কিভাবে যুবভারতীতে মেসি ইভেন্টে এমন বেনজির বিশৃঙ্খলা হলো, সব দিক খতিয়ে দেখে তদন্ত কমিটি। মাঠের ভিডিওগ্রাফিও করা হয়। আমরা এসেছি তদন্ত করতে, দেখছি। দেখে আমাদের সরকার বলেছে যে রেফারেন্স যেটা থাকে তার মধ্যে একটা হচ্ছে রেকমেন্ড দ্য মেজার্স, ফিউচারে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, ভবিষ্যতে তার জন্য ব্যবস্থা নেবার কী কী করা উচিত গভর্নমেন্টকে সাজেস্ট করা। তো আমরা সেটা করব, সময় মতো করব, তখনই আমাদের কী বক্তব্য আমরা জানাবো, ডিসাইড করব। আমরা নোট নিয়েছি, আমরা কি দেখেছি সেগুলো আমরা যথাসময় যথা জায়গায় করব। আমার রিপোর্টে সেটা রিফ্লেকশন থাকবে। এই মুহূর্তে যখন আমি প্রাথমিক জায়গায় আমি কিছু রিফ্লেকশন দেব না। 15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা পড়বে জানিয়েছেন মুখ্য সচিব। ভিতরে দেখেছি, ভিডিওগ্রাফি হয়েছে। এখন সব জিনিস খতিয়ে আমাদের 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ আছে। সব জিনিস আপনাদের সামনে আসবে, আমরা পুরো তদন্ত করে রিপোর্ট সব রিপোর্ট পাবো। সবার সঙ্গে আলোচনা হয়েছে, তদন্তের সব অ্যাসপেক্ট গুলোই তদন্ত করা হবে। স্টেডিয়ামের কি অবস্থা আছে ওটা আমরা দেখে গেলাম। টিকিটের টাকা রিফান্ডের ব্যাপারটা নিয়ে কি আপনারা দেখবেন? যে সব প্রশ্নের উত্তর আমরা রিপোর্টে দেব। যে তদন্তের যে নিয়ম থাকে ওই তদন্তের পরিধির মধ্যে যে করার সব করা হবে। যুবভারতীতে 34,572 টিকিট বিক্রি। পুলিশের হাতে মেসির অনুষ্ঠানের টিকিট বিক্রির তথ্য। অনলাইন সংস্থার মাধ্যমে টিকিট বিক্রি। টিকিট বিক্রির টাকা ট্রান্সফার বন্ধের নির্দেশ পুলিশের। টিকিট বিক্রি সংস্থা শতদ্রু বা তার সংস্থার মধ্যে টাকা ট্রান্সফার বন্ধ। 2 অ্যাকাউন্টে টিকিট বিক্রির টাকার লেনদেন নিয়ে খোঁজ খবর। কয়েক হাজার টিকিট দেওয়া হয় অতিথিদেরও।
অনলাইন সংস্থার অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত, আদালতের নির্দেশ মতো টাকা ফেরতের প্রক্রিয়া হবে। আপাতত টাকা ট্রান্সফার বন্ধের নির্দেশ পুলিশের। অনলাইন সংস্থার অ্যাকাউন্টেই টিকিট বিক্রির টাকা রাখার নির্দেশ। এবার প্রশ্ন হলো, টিকিটের টাকা কি ফেরানো সম্ভব? হলে কিভাবে সেই টাকা ফেরানো যায়? আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা জানিয়েছেন, টিকিটের টাকা ফেরত কঠিন হলেও অসম্ভব নয়। পুলিশ অফিসারের যদি মনে হয়, ইনভেস্টিগেটিং অফিসার কোর্টে প্রেয়ার করতে পারেন যে এই প্রপার্টিগুলোকে অ্যাটাচ করা হোক। যা টিকিট বিক্রি হয়েছে সেটা যদি পুরোটাই অনলাইন হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার একটা হিসেব পাওয়া যাবে কার কাছ থেকে কোন টাকা পাওয়া গেছে। যদি প্রপার্টি আদৌ অ্যাটাচ হয়, ওনার অ্যাকাউন্ট যদি অ্যাটাচড হয়, লাইনের ম্যাজিস্ট্রেট যদি মনে করেন 107 BNSS অনুযায়ী অ্যাটাচ করবেন, তারপরে ডিএমকে দায়িত্ব দেবেন, উনি রেটেবলি ডিস্ট্রিবিউট করবেন। তো এটা খুবই কঠিন একটা কাজ, যেহেতু টিকিট বিক্রি বুঝতেই পারছেন অল্প সংখ্যক টাকা করে, মানে বিন্দু বিন্দু থেকে এখানে সিন্ধু হয়েছে। তো সেটা যদিও কঠিন কিন্তু দুষ্কর নয়, মানে আলটিমেটলি করা যাবে হয়তো। যুব ভারতের বিশৃঙ্খলায় নোটিশ, আয়োজক সংস্থার কয়েকজনকে নোটিশ, তলব ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কয়েকজনকে। এখনো পর্যন্ত 6 থেকে 7 জনকে নোটিশ বিধাননগর কমিশনারেটের। পুলিশের অনুমতি ছাড়া কিভাবে ভেতরে জলের বোতল বিক্রি? নোটিশ দিয়ে তলব জলের ভেন্ডারকেও। মেসি ইভেন্টে বিশৃঙ্খলা, ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে সরব শুভেন্দু অধিকারী। এদের লজ্জা লাগা উচিত, হায়দ্রাবাদের কাছ থেকে অন্যদের কাছ থেকে শেখা। কোলে পাঁজা করে রেখেছিস, এটাকে শুধু বরখাস্ত নয়, এটাকে জেলে পড়েনি কেন এখনো? ওটা ক্রীড়ামন্ত্রী গেল, ওটা ক্রীড়ামন্ত্রীর ভাই, পরিবার, সপরিবার। বিশৃঙ্খলার আর এরই পাল্টা দিয়েছে তৃণমূল। বিশৃঙ্খলার দায়ে উদ্যোক্তা শতদ্রুর বলে তোপ দেখেছেন কুণাল ঘোষ। ইভেন্টটা শতদ্রু দত্ত করেছে। শতদ্রু দত্ত তার আগের দিন দুপুরবেলা 4 ঘন্টা অরূপ বিশ্বাস বসেছিল যুবভারতীতে কি হচ্ছে সেটা জানার জন্য। বারবার ফোন করা হয়েছে, শতদ্রু আসেনি। যদি তখনও সেদিনকে মিটিংটা হতো বা শতদ্রু অরূপের সঙ্গে যদি ওখানে বসতেন, তাহলে হয়তো অরূপ তার অভিজ্ঞতা থেকে বলতে পারতেন যে এইটা করা উচিত, ওটা করা উচিত, সেটা করা উচিত। কিন্তু যোগাযোগের প্রয়োজনই মনে করেনি। এখন তার যোগাযোগটা এখানকার সঙ্গে না রেখে সেই সময়টা দিল্লির কারোর সঙ্গে রাখছিল কিনা যাতে এই সব প্লটগুলো করা যায়, সেগুলোও তদন্ত হওয়া উচিত। যুব ভারতে বিশৃঙ্খলায় ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে সরব বিজেপি। উদ্যোক্তাকে দায়ী করলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। এমন ইভেন্টে ক্রীড়ামন্ত্রীকে থাকতেই হয় বলে মন্তব্য স্বরূপের। উদ্যোক্তাদের দায়ী করে মন্তব্য অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের। কালকে যে ঘটনাটি ঘটেছে সেটা কখনোই হওয়া উচিত হয়নি। আমার মনে হয় আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল, এবং যিনি এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন তার কাছ থেকে আমার মনে হয় তার একটা ভুল ছিল। তিনি যদি সম্পূর্ণ প্রোগ্রামটা পুলিশের হাতে বা গভর্নমেন্টের হাতে অর্গানাইজ করার জন্য দিতেন তো অনেক বেশি ভালো হতো। অন প্রোটোকল যদি কোনো রাজ্যে যেমন গেছেন, আপনি যদি বাইরের রাজ্যগুলোতে দেখেন সেখানকার মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীকে অবশ্যই থাকতে হয়, না থাকলে আপনারাই সমালোচনা করতেন যে মেসির মতন একজন পার্সোনালিটি আসতেন, ক্রীড়ামন্ত্রী মঞ্চে নেই কেন বা ক্রীড়ামন্ত্রী সেখানে নেই কেন। তো এখন কেউ বলছেন যে তিনি গার্ড করেছেন, আমি মাঠে ছিলাম না, আমি জানিও না, দেখিও নি। কিন্তু আমার মনে হয় যদি যিনি অর্গানাইজার ছিলেন তিনি যদি আরো আলোচনা করতেন, আরো বেশি প্ল্যানিং করে করতেন, তাহলে কিন্তু এই সমস্যা মনে হতো না। যুব ভারতীতে মেসি ইভেন্টে বিশৃঙ্খলা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য টলি তারকাদের। বাংলার মানুষের জন্য একটা দাগ হয়ে গেল। আমারও প্রচন্ড কষ্ট হয়েছে, কারণ
বাংলায় আমরা করতে পারিনি, অন্য রাজ্যে এটা করে দেখালো, সেটা ডেফিনেটলি একটু কষ্ট দিচ্ছে। বাট আই থিঙ্ক উইল কাম ব্যাক। যে ইমেজটা কালকে ডেন্ট হয়েছে সেটা অস্বীকার করা যাবে না। সেই ইমেজটাকে কিভাবে রিকভার করা যায় সেটা তো কালকে শুধু ইন্ডিয়াতে নয়, মেসি ইন্টারন্যাশনাল ফিগার, পৃথিবী জুড়ে যেই একটা আমি বলবো না সেটা শুধু কলকাতা, কিন্তু কলকাতা তো কেন এটা ভারতবর্ষের জন্য একটা হলো। তো আমার মনে হয় ডেফিনেটলি যারা ইনভলভ আছেন তারা ভাবছেন যে কিভাবে এটা থেকে আমরা ওভারকাম করবো এবং আমাদের মান সম্মানটা কিভাবে আমরা অটুট রাখবো, কিভাবে আমরা মাথা উঁচু করে বাঁচবো, সেটা নিয়ে ডেফিনেটলি যারা অধিকারীরা তাদের এটা ভাবা উচিত। দেখো, আমার খারাপ লেগেছে কোথায় জানো তো, বাচ্চা বাচ্চা ছেলেরা সকালবেলায় সেই আর্জেন্টিনার জার্সি পরে এসেছে, সেখানে ভেউ ভেউ করে কাঁদছে মেসিকে না দেখতে পেয়ে, ওরা হৃদয় বিদারক। বাকিটা তো এখন তদন্ত চলছে, তারা জেনে বুঝতে পারবে বা বলতে পারবেন যে এক্স্যাক্টলি কি হয়েছিল। তার আগে বোধহয় মন্তব্য করাটা ঠিক হবে না। তবে আমি আশা করব যে পরবর্তীতে যখন এই জাতীয় কোনো সেলিব্রিটি আসে, আমাদের যেন ব্যবস্থাপনা আরেকটু সুষ্ঠু হয়।